ইঞ্জিনিয়ার কর্মচারীগণ নগর ভবনের ভেতরে প্রবেশ করেন এবং হয়েছে এর ফলে গত 14 মে থেকে শুরু হওয়া যে অচল অবস্থা, এক ধরনের যেই অচল অবস্থাটি ছিল সেটি কিন্তু আজকে এর মধ্য দিয়েই কিন্তু সমাপ্তি ঘটলো। তবে এখনও পুরোপুরিভাবে কিন্তু নগর ভবনের যে কার্যক্রম সেটি কিন্তু এখনও শুরু হয়নি। তবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে এবং তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপির নেতাকর্মীরা ও সিটি কর্পোরেশনের কিছু কর্মচারীদের যে আন্দোলন সেটি কিন্তু 1.5 মাস ধরে চলছিল এবং যার ফলে কিন্তু যেই নগর ভবনের যে সেবা কার্যক্রম সেটি কিন্তু আসলে একেবারে বন্ধ ছিল। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুজন কর্মকর্তা ছিলেন, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে সকাল থেকে নগর ভবনের বিভিন্ন শাখায় কর্মচারীরা তারা কিন্তু প্রবেশ করে নিজ নিজ কক্ষে যান এবং যদিও অনেক কর্মকর্তা আজও অফিসে আসেননি, কারণ যেহেতু আন্দোলন চলছিল এবং তার ফলে আসলে তারা কিন্তু তাদের যেই অফিস সেখানে কিন্তু আসেনি। তবে কিছু কিছু কর্মচারী তারা কিন্তু এসেছেন। তবে জরুরি বিভাগগুলো ধীরে ধীরে কাজ করা শুরু করেছে এবং জন্ম ও মৃত্যু সনদ সহ যে গুরুত্বপূর্ণ কিছু সেবাগুলো রয়েছে, যেই সেবাগুলো পেতে আসলে নাগরিকরা নগর ভবনে কিন্তু আজকে ভিড় করছেন। কেউ কেউ অভিযোগ করছেন যে এখনও কেন পুরো দমে আসলে সেবাটি শুরু হয়নি এবং তারা জানাচ্ছেন যে এখন আসলে তারা সম্পূর্ণভাবে যে সেবাগুলো পাওয়ার কথা সেই সেবাগুলো তারা পাচ্ছেন না। তবে নগর ভবনের ফটকে দায়িত্বে থাকা একজন নিরাপত্তা কর্মীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ঠিক 9টার পরবর্তী থেকেই কিন্তু আসলে নগর ভবন কেন্দ্রিক যারা বিভিন্ন সেবা নিয়ে থাকেন তারা কিন্তু ধীরে ধীরে নগর ভবন চত্বরে আসছিলেন এবং ডিএসসিসির অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে আসলে আন্দোলন এখনও শেষ হয়নি, তবে নগরবাসীর যেই দুর্ভোগ সেই দুর্ভোগের কথা চিন্তা করেই কিন্তু আজকে মূলত যে প্রধান ফটক সেই প্রধান ফটকের তালা কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং নাগরিকরা তাদের যে প্রয়োজনীয় কিছু কিছু সেবা রয়েছে সেই সেবাগুলো আসলে এখান থেকে গ্রহণ করছেন। তবে তাদের অভিযোগের কথাও কিন্তু আমরা শুনছিলাম, তারা বলছিলেন যে আসলে সম্পূর্ণভাবে কিন্তু নগর ভবন কেন্দ্রিক যে সেবা কার্যক্রম সেটি কিন্তু আসলে এখনও এখন আসলে দেয়া হচ্ছে না। তবে নগর ভবনের বাইরে যেই 10টি আঞ্চলিক কার্যালয় রয়েছে সেই 10টি আঞ্চলিক কার্যালয়ও কিন্তু আজও কিন্তু স্বাভাবিক যে কার্যক্রম সেটি চালু হয়েছে। তবে সেসব অঞ্চলের প্রকৌশলীরা কিন্তু সেখানে প্রবেশ করেননি। নাম প্রকাশ না করা শর্তে আসলে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে যেহেতু এই যে আঞ্চলিক অফিসগুলো সেই অফিসগুলোর সামনে আসলে এবং আশপাশ দিয়ে কিন্তু যেই আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা তারা কিন্তু ঘোরাঘুরি করছেন এবং তারা আসলে এখনও তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এখনও চালু রেখেছেন এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে তারা কিন্তু এখনও যেই অটল অবস্থায় সেই অটল অবস্থায় রয়েছেন। তবে যেমনটি জানিয়ে রাখতে চাই যে আওয়ামী লীগের আসলে যে মেয়র প্রার্থী শেখ ফজলুল তাপসকে বিজয়ী ঘোষণার পর ফলাফল গত 27 মার্চ আসলে সেটি কিন্তু বাতিল করে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং পরবর্তীতে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু গেজেট প্রকাশ করা হয়। এবং আসলে যেমনটি দেখছিলেন যে নগর ভবন চত্বর আমরা পুরোটা আসলে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম এবং আজ কিন্তু মূলত এই যে দীর্ঘ 40 দিনের আন্দোলন সেটির কিন্তু একটি অবসান ঘটেছে এবং যার ফলে যারা আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা নাগরিক রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে নগর ভবন চত্বরে আসছেন এবং তারা কিন্তু ধীরে ধীরে তাদের যে সেবা কার্যক্রমগুলো সেগুলো গ্রহণ করছেন। তবে তাদের যে অভিযোগের জায়গা সেটি কিন্তু আমাদেরকে বলছিলেন যে পুরো দমে যেই সেবা কার্যক্রম সেটি কিন্তু এখনও শুরু হয়নি। তবে আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.